দেশজুড়ে বইছে নির্বাচনের আমেজ। প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। প্রচারণার প্রথম দিনেই কুমিল্লাতে দিনভর ভোটারদের কাছে ছুটে যান প্রার্থীরা। রাত অবধি কর্মী সমর্থকদের নিয়ে তারা ঘুরছেন গ্রাম থেকে গ্রামে, ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে, পথসভায়, করছেন উঠান বৈঠক আর কবর জিয়ারতের মতন নানা কর্মসূচি। একই সাথে তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা আর প্রতিশ্রুতির কথা। কুমিল্লা ১ আসনে প্রচারে নামেন ধানের শীষের প্রার্থী ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে অংশ নেন তিনি। অন্যদিকে প্রচারে নামেন জামায়াত প্রার্থী মনিরুজ্জামান বাহলুল। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। প্রচারণায় প্রথম দিন কুমিল্লা ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মতিন খানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থী সমর্থকদের সাথে স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া, এতে আহত হন ২ জন। কুমিল্লা ৯ আসনে দিনভর প্রচারণায় ব্যস্ত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম। একই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের চৌদ্দগ্রামে সমাবেশ করেন। চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন কুমিল্লা ৬ আসনের বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী। একই আসনে হাতপাখা প্রতীক নিয়ে প্রচারণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অ্যাডভোকেট হারুনুর রশিদ। এদিন জামাত ইসলামীর প্রার্থী কাজী দীন মোহাম্মদ কুমিল্লার মোগলটুলি এলাকায় দলীয় কার্যালয় থেকে প্রচার শুরু করেন। এদিকে কুমিল্লা ৫ আসনে বুড়িচং এলাকায় নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ মুমিন মিয়া মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ছিলেন। স্থানীয়রা জানায়, মিছিল চলাকালে মুমিন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। কানিজ নুসরাত, ওয়ান ন্যাশনাল ডেস্ক।